বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমি যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, আপনারা বিভিন্ন মুভির গানের শুটিংয়ে দেখতে পাচ্ছেন যে নায়ক নায়িকারা মুহূর্তের মধ্যে পোশাক কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমাদের কাছে অনেক ভালো লাগে। তো অনেক সময় নায়ক নায়িকারা কিন্তু ফিজিক্যালিভাবে চেঞ্জ করে না, তারা বিভিন্ন ধরনের এই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অথবা লাইটিংয়ের মাধ্যমে কিন্তু নায়ক নায়িকারা অনেক সময় পোশাক পরিবর্তন করে থাকে, তথা কালার, পোশাকের যে কালার রয়েছে এই পোশাকের কালার কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাই। এটি তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বা এডিটিংয়ের মাধ্যমে করে থাকে। আমি যে ভিডিওটি আজকে করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি এক ক্লিকের সাহায্যে আপনার ভিডিও কন্টেন্টের যে পোশাক পরিধান অবস্থায় থাকবে সেই পোশাকের কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, তথা আপনার পোশাকের যে কালার রয়েছে এই কালারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন এক ক্লিকের সাহায্যে। সুপ্রিয় দর্শক, এই এক ক্লিকের সাহায্যে পোশাকটির যে কালার পরিবর্তন করতে পারেন, তথা পোশাক পরিবর্তন করার যে পদ্ধতিটি, এই পদ্ধতিটির জন্য অবশ্যই একটি সফটওয়্যার ইউজ করতে হবে আপনাকে। আর এটি খুব সহজে যে সফটওয়্যার দিয়ে কাজটি করা যায় সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের সাহায্যে কিন্তু যে কোনো ভিডিওর পোশাক বা কালার এটি কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এটি কিভাবে চেঞ্জ করে দেয়, চলুন আমাদের আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শুরু করতে যাচ্ছি ভিডিওটি। শুরু করার আগে যে কাজটি করতে হবে, আপনাকে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিতে হবে, যে তথা ক্যাপকাট সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার কিভাবে ডাউনলোড করবেন এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। আজকে যে বিষয়টি আলোচনা করতেছি এটি কিন্তু এই সফটওয়্যারে কিন্তু একটি অ্যাডভান্স লেভেলের একটি এডিটিং। এই অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ের জন্য আপনাকে অবশ্যই দুটি কন্টেন্ট লাগবে। যে ভিডিওটির আপনি পোশাক পরিবর্তন করতে যাচ্ছেন, এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে, এই যে আপনারা দেখেন আমার পিসিতে রয়েছে ক্যাপকাট। এই ক্যাপকাটটি ওপেন অবস্থায়, ক্যাপকাটটি কিন্তু ওপেন করলে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস অটোমেটিকভাবে চলে আসবে। চলে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে ইনপুট মিডিয়া, এখানে রয়েছে মিডিয়া, তারপর হচ্ছে অডিও, তারপর টেক্সট, তারপর হচ্ছে যে স্টিকার, তারপর হচ্ছে ইফেক্ট, তারপর ট্রানজ্যাকশন, তারপর ফিল্টার। তো এই বিষয়গুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদের পর্যায়ে আলোচনা করব। তো আজকের যে টপিকটি ভিডিওর পোশাক পরিবর্তন করা, তথা পোশাকের যে কালার রয়েছে এই কালারটি কিন্তু পরিবর্তন করা। তো এই কাজটি করার জন্য যে কাজ করতে হবে, সর্বপ্রথম ভিডিওটিকে ইনপুট করতে হবে। যে ফাইলে আপনি ভিডিওটি রেখেছেন সেই ফাইলটি সিলেক্ট করে অটোমেটিক আপনি অনেকে মনে মনে হাসতেছেন যে আসলে এগুলো বেশি কাজ, আমরা তো জানি। তো তারপরে আমি যারা জানেন না তাদের জন্যই আমি বলতেছি। তো সুপ্রিয় দর্শক, এই যে ভিডিওটি, এই দুইটি ভিডিও আমি ইনপুট করেছি, আপনি সিলেক্ট করে এই দুইটা ভিডিও সিলেক্ট করে আপনি ওপেনে ক্লিক করলে ভিডিওটি কিন্তু অটোমেটিকভাবে আপনার টাইম লাইনে চলে আসবে। সুপ্রিয় দর্শক, খুবই একবারে সিম্পল কাজ, যারা একবার কম্পিউটার জানেন না তাদেরও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো দেখেন, এই কাজটি করার জন্য এটি হচ্ছে যখন আপনার এই ধরনের, এটি হচ্ছে ইনপুট মিডিয়া, এখানে চলে আসার পরে সেটি হচ্ছে যে আপনি এটিকে বলা হয় ভিডিও টাইমলাইন। টাইমলাইনে অবশ্যই ভিডিওটিকে নিয়ে আসতে হবে। টাইমলাইনে এটি এখানে প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের জন্য রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনার টাইমলাইনে চলে আসবে। সেমভাবে এটিও টাইমলাইনে নিয়ে আসার পরে আমাদের যে কাজ, এই ভিডিওটিকে, যে ভিডিওটির আমরা পোশাক পরিবর্তন করব, আজকের যে আলোচ্য বিষয় যে বিষয়টি করতে যাচ্ছি সেই এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু ভিডিওটিতে রাইট বাটন ক্লিক করলে কিন্তু ভিডিওটি অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন, এই যে এখানে বেশ কয়েকটি টাইটেল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিডল, এই সফটওয়্যারে হচ্ছে হেডলাইন বলতে পারেন বা হেডার। তো এখানে হেডারে যে এটি হলো টাইটেল বা টাইটেল বলতে পারেন। টাইটেলের দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় টাইটেল বা হেডার। তারপরে আপনি দেখতে পাবেন যে সাব টাইটেল, এই যে এখানে রয়েছে বেশ কয়েকটি সাব টাইটেল। তো সাব টাইটেলের রয়েছে যে এখানে বেসিক, এই বেসিক পর্বে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি। এখানে বেসিক আর এটি হচ্ছে কাট আউট। তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের আজকে গভীরভাবে জানবো। তো সুপ্রিয় দর্শক, এখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে, তো আমরা ওই গভীরে যাচ্ছি না, তবে আমরা বেসিকের কিছু অংশ শিখবো এবং কাট আউটের কিছু অংশ শিখবো। তো বেসিকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই স্ক্রল করলে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসে আমরা একটি ক্যানভাস নামক একটি অপশন আমরা দেখতে পাবো। তো ক্যানভাস নামক অপশনটি সিলেক্ট করতে হবে। ক্যানভাস সিলেক্ট করার পরে যে আমরা অবশ্যই এই ক্যানভাসে আসার পূর্বে কিন্তু আমাদের যে ভিডিওটির যে ক্যানভাস পরিবর্তন করব সেটি অবশ্যই আমার আগে কিন্তু সিলেক্ট করতে হবে। ক্যানভাসটি সিলেক্ট করার পরে আপনার, তো সুপ্রিয় দর্শক, ক্যানভাসটি সিলেক্ট করার পরে আমার এখান থেকে কাজ শেষ। তারপরে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে আসার পরে এই যে কাট আউট, এই কাট আউটে ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করে এই যে এইখানে দেখছেন এই যে ক্রোমা কি,
এখানে ক্রোমা কিতে এখানে এই অবস্থায় থাকবে, আপনি অফ অবস্থায় থাকবে, আপনি অন করে দিবেন। অন করে দিয়ে আপনি যে এই যে আইকন একটি দেখতে পাচ্ছেন, এই পেন আইকনটি ক্লিক করে আপনি যে ভিডিওটির যে অংশের কালার পরিবর্তন করবেন সেই অংশতে এই ধরনের একটি বৃত্তকার একটি অংশ দেখতে পাবেন। এটি কিন্তু অটোমেটিক এখানে আনে রেখে দিবেন। রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ। তারপরে এই পর্যন্তই কাজ শেষ। আপনি এখন এখান থেকে বের হয়ে চলে আসবেন। তো এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যদি কালারটি যদি ভালোভাবে রিমুভ না হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই কালারের যে রেজুলেশন এইটা হচ্ছে ছোট বড় এই যে এইভাবে কালারটাকে অবশ্যই আপনি সিলেক্ট করতে পারেন। এই যে দেখেন, তো এই হচ্ছে বিষয় আর কি। এটি আপনি ইচ্ছা মতো আপনি দেখে নেবেন যে আসলে ভালোভাবে রিমুভ হয়েছে কিনা। এটি হচ্ছে শ্যাডো, হ্যাঁ, এটিকে মানে স্কেল করে আপনি আপনার মনের মতো আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পরে দেখেন আমি ভিডিওটি আমি আপনাদের মাঝে ছেড়ে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন ভিডিওটা কী অবস্থা হয়। দেখেন এটি হচ্ছে অরিজিনাল কালার, তার অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে, পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক দেখেন এইটি কিন্তু একটু করে এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এটি হচ্ছে অরিজিনাল কালার, এটি তারপরে কালার চেঞ্জ হচ্ছে, এটি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু দেখছেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কীভাবে করলাম দেখাচ্ছি। এখানে দেখেন আরেকটি কালার আমি এখানে সংযুক্ত করতে যাচ্ছি। এখানে ভিডিওটি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এখানে এই কালারটি আমি চেঞ্জ করবো, আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো ক্যানভাসে যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এই কালারটা আমি দিব। এটি ভালো লাগতেছে না, আমাকে এই কালারটি ভালো লাগতেছে, তো এই কালারটি আমি দিব। সুপ্রিয় দর্শক দেখি কি হয়, কেমন লাগতেছে। এই যে দেখেন এটি একটি কালার, এইটি কালার, এই যে একটি কালার, এই যে একটি কালার, এটি এখানে আর একটি কালার আমি সেট করব। ভিডিওটিকে আমাকে আগে কেটে নিতে হবে কালার, এই ভিডিওটি, তারপর এই কালারটি আমি সেট করলাম। দেখেন এখানে আরেকটি কালার সেট করব আমি। তাহলে ভিডিওটি কেটে নেওয়ার পরে এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কোনটি কালার দিব, এই কালারটা দিতে যাচ্ছি। কালারটিকে অনেক কেমন দেখাচ্ছে, তো আমি একটু কালার গ্রেডিং করে নিই, হ্যাঁ, ক্যাপাসিটি বাড়িয়ে নিই, তাহলে মোশন বার এই হচ্ছে। আচ্ছা যাই হোক, এইখানে আসতে হবে, ক্যাপকাটে আসার পরে এখানে এই জায়গাটা একটু ডিপলি করে দিলাম, মানে এই যে ডিপলি একটু কালারটা চলে আসলো। তা কালারটা চেঞ্জ, তো এই কালারটা কিন্তু একটু কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। তো এটা নিয়ে আসলে কি হয় দেখা যাক কি হয়। এটা নিয়ে আসলে ভালো লাগতেছে না, এই কালারটা দেখি কী হয়। তাহলে সুপ্রিয় দর্শক পুরো ভিডিওটি আমি দেখাচ্ছি। এই হচ্ছে কালার কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি দেখছেন কালার কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়, পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে অরিজিনাল পোশাক, তারপরে পোশাক চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার পোশাক চেঞ্জ, আবার চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার কালার চেঞ্জ হয়ে এটি একই কালার হয়ে গেলে ফেলি। এই যে তো এই হচ্ছে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর কাটের সাহায্যে ভিডিও এডিটিংয়ে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।